নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি পুজো স্পেশাল নিরামিষ পনিরের একটি রেসিপি। এই রেসিপিটা খুবই সাধারণ আর সিম্পল, তবে খেতে কিন্তু অসাধারণ হয়। চলুন তাহলে রেসিপিটা দেখে নিয়ে যাক। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এখানে আমি 250 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে দেখুন বন্ধুরা, এইভাবে কেটে নিয়েছি। তো পনিরটাকে আমি এইভাবে করে কেটে নিয়ে সাইডে রেখে দিয়েছি। আর এখানে দেখুন আমি নিয়েছি টমেটো, এখানে 2টো টমেটো নিয়েছি। তো টমেটোটাকে আমি এইভাবে কেটে নেব। প্রথমেই একটা টমেটোর থেকে বীজটাকে আলাদা করে নেব। ভেতরে যে শাঁসটা থাকে সেই শাঁসটাকে কিন্তু বাদ দিতে হবে। আর তারপরে এই টমেটোটাকে এইভাবে একটু ডুমো ডুমো করে কেটে নিতে হবে। তো এইভাবে আমি টমেটোটাকে কেটে নিয়েছি। আর বাকি যে টমেটোটা আছে সেটাকে কিন্তু নর্মালি কেটে নেব। আর এই বীজের সঙ্গে একসঙ্গে এটাকে পেস্ট করে নেব। আর যেটা বীজটা বাদ দিয়েছি সেটা কিন্তু আলাদা রাখবো। এই টমেটোটাকে আমি তুলে নেব একটা মিক্সচার গ্রাইন্ডারে। এর মধ্যে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, তবে ঝাল আপনারা আপনাদের টেস্ট মতন নিতে পারেন। তার সঙ্গে দিয়েছি এখানে 1 ইঞ্চি আদা। আর এখন এর একটা পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন এইভাবে। এখানে দেখুন আমি একটা ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামটাকে এখন টমেটোর মতন করেই কেটে নেব। বীজটাকে প্রথমে বাদ দিতে হবে। আর তারপরে ক্যাপসিকামটাকে এইভাবে কেটে নিতে হবে। আপনারা ক্যাপসিকাম ছাড়াও রান্না করতে পারেন, তবে যেহেতু নিরামিষ তাই ক্যাপসিকাম দিলে কিন্তু খেতে দারুণ হবে। ক্যাপসিকামের কিন্তু আলাদা একটা ফ্লেভার আছে, নিরামিষ রান্নাতে দিলে দারুণ লাগে খেতে। তো ক্যাপসিকামটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আর এদিকে দেখুন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে নিয়েছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, একটা শুকনো লঙ্কা নিয়েছি আর কিছু গোলমরিচ নিয়েছি। প্রথমে এগুলোকে হালকা ভেজে নেব। তারপরে এর মধ্যে দেব 1/2 চামচ জিরে, গোটা জিরে, আর 1/2 চামচ গোটা ধনিয়া। এখন এইভাবেই 15 থেকে 20 সেকেন্ড মতন ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে ভেজে তারপর তুলে নিতে হবে। খুব বেশি যেন কালো না হয়ে যায়। দেখুন আমি ভেজে তুলে তারপরে এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি। তবে একদম মিহি করে গুঁড়ো করবেন না, একটু গোটা গোটা থাকবে, দানা দানা থাকবে, সেইভাবে গুঁড়ো করতে হবে। এই প্যানের মধ্যেই আমি দিয়েছি 1 চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা বাটার নিয়ে নেবেন। আমার কাছে এখন বাটার ছিল না, সেই কারণে আমি ঘি দিয়েছি সাদা তেল আর অল্প করে। তারপরে ভালো করে গরম করে নিয়েছি। দিয়েছি একটু লবণ। তারপরে এখানে দিয়ে দিতে হবে এই কেটে রাখা পনিরগুলো। বন্ধুরা এইভাবে একবার বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। আর এই রেসিপিটা আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গে কিন্তু খেতে পারবেন। তো দেখুন পনিরগুলোকে দিয়ে দিয়েছি। আর এখন এই পনিরটাকে হালকা হালকা প্রথমে ভেজে নেব। তো এক সাইড যখন হালকা কালার হয়ে যাবে তখন এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। সব সাইডেই ভালো করে এইভাবে ভেজে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা ক্যাপসিকাম আর টমেটো। এখন টমেটো আর ক্যাপসিকামটাকেও এইভাবে এই পনিরের সঙ্গে 15 থেকে 20 সেকেন্ড ভেজে নিতে হবে। খুব বেশি ভাজবো না টমেটো আর ক্যাপসিকামটাকে, সেই কারণে একসঙ্গে দিয়ে দিয়েছি। তো দেখুন ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে সেই ভাজা মশলাটা। যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে 1/2 চামচ মশলা দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর তারপরে এগুলোকে নামিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা নামিয়ে নিয়েছি একটা প্লেটে। এই ফ্রাই প্যানেই দিয়েছি আরও 1 চামচ ঘি। তার সঙ্গে দিয়েছি সাদা তেল 2 চামচ। আমি আগেই বলেছি এখানে ঘিয়ের পরিবর্তে আপনারা বাটার নেবেন, তাহলে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো হবে।
তারপরে দিয়েছি এখানে হাফ চামচ চিনি। চিনিটা এইভাবে মেল্ট হয়ে গেলে সুন্দর কিন্তু একটা কালার হবে। তো চিনিটাকে হালকা একটু ভেজে নিতে হবে এইভাবে। তো দেখুন চিনিটা গলতে শুরু করেছে। এখন দিয়ে দিয়েছি এখানে অল্প করে একটু গোটা জিরা। আর এখন এই গোটা জিরাটাকেও হালকা করে একটু ভেজে নিতে হবে। জিরাটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এখানে দিতে হবে অল্প করে হলুদের গুঁড়ো। দেখুন অল্পই দিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো। আর তার সঙ্গে নিয়েছি এখানে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু কালারটা খুব ভালো হবে, ঝাল হবে না। এখন এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে বেটে রাখা মশলাটা। আর এই গুঁড়ো মশলা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, না হলে গুঁড়ো মশলাটা পুড়ে যেতে পারে। আর পুড়ে গেলে কিন্তু কালারটাও ভালো হবে না আর খেতেও ভালো লাগবে না। এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যত সময় নয় তেল ছেড়ে দিচ্ছে। এখানে দেখুন আমি 5-6টা কাজু বাদাম আর এখানে 1 চামচ চার মগজ ভিজিয়ে রেখেছিলাম। তো আমি একই সঙ্গে ভিজিয়ে রেখেছি। তো আমি এই দেখিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা 1 চামচ চার মগজ আর 4-5টা কাজু বাদামকে ভিজিয়ে রেখে এখন এর একটা পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন এইভাবে। এখানে দেখুন এই যে টমেটো আর আদার ভালো করে ভাজা হয়ে গিয়েছে আর কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। এখন এখানে দিয়েছি পরিমাণ মতন লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিতে হবে বেটে রাখা কাজু আর চার মগজ। জার ধুয়ে একটু জলও যোগ করে দিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন আবারও 2 মিনিট কষিয়ে নিয়েছি মশলাটাকে। এখন এখানে দিয়ে দিয়েছি 2 চামচ টক দই। এখানে আমি 2 চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর দইটা অবশ্যই ভালো করে ফেটিয়ে নিতে হবে, না হলে দইটা ছানা কাটা হয়ে যেতে পারে। আর দইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তারপরে দিতে হবে। এখন খুব ভালো করে এইভাবে দইটাকেও 2 মিনিট কষিয়ে নেব। তো দেখুন মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তারপরে এখানে দিয়েছি 1 চামচ কাসুরি মেথি। মেথিটাকে হালকা করে আমি একটু গরম করে নিয়েছি। তারপরে এইভাবে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। সুন্দর কিন্তু ফ্লেভার হয় এইভাবে দিলে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি এখানে জল। এখানে হাফ বাটি মতন জল দিয়েছি। অবশ্যই গরম জল দেবেন, খুব বেশি জল দেবেন না, কারণ এই রেসিপিটা কিন্তু একদম ঝোল ঝোল হবে না। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে এই ভেজে রাখা ক্যাপসিকাম পনির দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি সেই ভাজা মশলাটা। এখানে আমি 1.5 চামচ ভাজা মশলা যোগ করেছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন ঢাকা দিয়ে লো টু হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট রান্না করব। 3 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে। বন্ধুরা এই রেসিপিটা হলো কড়াই পনির নিরামিষ। তো এইভাবে একবার কড়াই পনির বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে খেতে। তো দেখুন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর দেখিয়ে দিয়েছি আপনাদের কেমন হয়েছে রেসিপিটা। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।